সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনারা দেখছেন গুপ্ত সাধনার পথ। দর্শক, আজ আমি আপনাদের সামনে আমলিয়াতি জগতের এমন এক চরম গোপন রহস্য উন্মোচন করব, যা জানলে আপনাকে আর হাজার হাজার নিয়ম বা তুকতাকের পেছনে ঘুরতে হবে না। পবিত্র কোরআনের ৬৬৬৬টি আয়াতের যেই কোনোটি দিয়ে আপনি কিভাবে আপনার জীবনের সব অসাধ্য সাধন করবেন, আজ আমি সেই একটি মাত্র মাস্টার পদ্ধতি শিখিয়ে দেব। এই আমলটি জানলে আল্লাহর দয়ায় আপনি যে কোনো জায়েজ মাকসুদ হাসিল করতে পারবেন। চাই সেটা কঠিন রোগমুক্তি হোক, প্রবল শত্রু দমন হোক, কিংবা বশীকরণ বা রিজিকের দরজা খোলা হোক। এই এক নিয়মে আপনি কোরআনের যে কোনো আয়াতের রুহানি শক্তিকে সরাসরি নিজের কাজে লাগাতে পারবেন। কোনো জাকাত বা দীর্ঘ চিল্লা ছাড়াই এটি করা সম্ভব। এই আমলের মূল চাবিকাঠি হল আবজাদ বা আয়াতের গাণিতিক মান। আপনি যে আয়াতটি দিয়ে কাজ করতে চান, সেই আয়াতের প্রতিটি হরফের একটি নির্দিষ্ট মান আছে। আবজাদ চার্ট অনুযায়ী সেই মানগুলো বের করে যোগ করে মোট সংখ্যাটি বের করে নিতে হবে। মনে রাখবেন, এক এক হরফের মান এক এক রকম। যেমন কোনো হরফের মান 10, কোনোটির 80, আবার কোনোটির 1000 পর্যন্ত হতে পারে। এই সঠিক গাণিতিক হিসাবে আমল করলেই আয়াতের মুয়াক্কেলরা সরাসরি আপনার কাজে সাড়া দিতে বাধ্য হয়। পুরো কোরআনের ৬৬৬৬টি আয়াত ব্যবহারের সেই একটি মাত্র নিয়ম হল: ১. পাক পবিত্র হয়ে জায়নামাজে বসবেন। ২. শুরুতে ১১ বার দুরুদ শরীফ এবং ১১ বার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা হল পুরো কোরআনের সারসংক্ষেপ, যা ৬৬৬৬ আয়াতের দরজা খুলে দেয়। ৩. এরপর আপনার নির্ধারিত আয়াতটি তার মোট আবজাদ বা গাণিতিক সংখ্যা অনুযায়ী পাঠ করবেন। ৪. শেষে আবার ১১ বার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন বা নির্দিষ্ট জিনিসে ফু দেবেন। মনে রাখবেন, তান্ত্রিক সৎকর্মের সঠিক কাজই কোরআনের আয়াত দিয়ে করা সম্ভব। শান্তি ও বশীকরণের জন্য মোহব্বত এবং রহমতের আয়াত ব্যবহার করবেন। স্তম্ভন ও বিদ্বেষণের জন্য কোরআনের সেই সব আয়াত ব্যবহার করবেন যেখানে কোনো কিছু থামানো বা বিচ্ছিন্ন করার কথা আছে। আর উচ্চাটন ও মরণের ক্ষেত্রে, অর্থাৎ জালিম শত্রু ধ্বংস বা এলাকা ছাড়া করতে আজাব এবং গজবের আয়াতগুলো প্রয়োগ করবেন। তবে আমল করার আগে আয়াতের প্রকৃতি বুঝতে হবে। যে আয়াতে জান্নাত, রহমত, ক্ষমা এবং কুদরতের কথা আছে, সেগুলো হলো জামালি আয়াত। এগুলো নূরের মতো শীতল। রোগমুক্তি বা রিজিকে বরকতের জন্য এগুলো ব্যবহার হয়। অন্যদিকে যে আয়াতে জাহান্নাম, আজাব, আল্লাহর ক্রোধ এবং যুদ্ধের কথা আছে, সেগুলো হলো জালালি আয়াত। এগুলো আগুনের মতো তেজস্বী। শত্রু দমন বা দুষ্ট জিন তাড়াতে এই আয়াতগুলো ব্যবহার করবেন। এই পদ্ধতিটি ব্যবহার করে আপনারা আল্লাহর কালামের সঠিক শক্তি কাজে লাগান। অন্যায় কাজে এর ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।